দারুণ মজার থানকুনি পাতার পাকোড়া। যারা এখন অবধি পর্যন্ত একবারও এই পাকোড়াটা তৈরি করে খান নাই, সবার কাছে অনুরোধ রইল সবাই ভিডিওটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। থানকুনি পাতার এই বড়াগুলো আপনারা ভাতের সাথে কিংবা শুধু শুধু সার্ভ করতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। পাকোড়াগুলো তৈরি করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে থানকুনি পাতা। এটা গ্রামগঞ্জে কিন্তু আনাচে কানাচে অনেক বেশি পাওয়া যায়, আবার শহর অঞ্চলেও কিনতেও পাওয়া যায়। তো পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে সুন্দর করে পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো পেস্ট করেও বড়াগুলো তৈরি করতে পারেন, তবে পেস্ট করার থেকে এভাবে কুচিয়ে তারপরে বড়াটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। বড়াগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার এর ভিতরে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এই যে আগে থেকে ডাল আমি ব্লেন্ড করে রেখেছিলাম, খেসারির ডাল এটা। এবার পরিমাণ মতো ডাল নিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে করে আমরা ডালের বড়া তৈরি করি সেমভাবেই তৈরি করবেন, শুধুমাত্র এখানে পাতাগুলো অ্যাড করবেন। তবে আমি বলবো এভাবে কুচিয়ে তারপরে বড়াটা তৈরি করবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর পাতাগুলো অনেকটা মচমচে হয়ে যায়, ভাজার পরে মুখে পড়লে অনেক ভালো লাগে। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ি আর হলুদ আর মরিচের গুঁড়া। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। আর জিরা গুঁড়িটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য অ্যাড করে দিলাম। এবার বড়াগুলো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ডুবো তেলেও বড়াগুলো ভাজতে পারেন, আবার মিডিয়াম তেলেও ভাজতে পারেন। তবে আমি এই বড়াগুলো ডুবো তেলে না, একটু মিডিয়াম তেল দিয়ে তারপরে ভাজবো। তো আপনারা ডুবো তেলে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে, যেভাবে করে পেঁয়াজগুলো তৈরি করেন। তো আমি ভাত দিয়ে সার্ভ করব, যার জন্য সামান্য তেল দিয়ে দিয়েছি, যাতে করে বড়াগুলো একটু সফট আকারে হয়। আপনারা যদি অনেক বেশি ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, মানে ডুবো তেলে ভেজে নেবেন, তাহলে ক্রিস্পি হবে। এই তো একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি, আর একটু মোটা মোটা করে দিয়েছি, যেহেতু আমি ভাত দিয়ে সার্ভ করব। তবে আপনারা শুধু শুধু খেতে চাইলে একটু পাতলা পাতলা করে দিবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। এবার বড়াগুলোকে উল্টে নিচ্ছি। এক পাশ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, সবগুলোকে আমি একে একে উল্টিয়ে নেব। এভাবে করে উল্টে নিয়ে একটু চাপ দিয়ে দেব, যাতে করে ভিতরের যে কাঁচা ভাবটা ওটা যাতে চলে যায়, মানে যাতে ভিতরে কাঁচা না থাকে। যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, সেক্ষেত্রে এভাবে চেপে চেপে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। তবে ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলোর প্রয়োজন হতো না, ডুবো তেলে ভাজলে এটা পুরোপুরি মানে ভালোভাবে ফ্রাই করা হয়ে যেত। তো যাই হোক, এই তো আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি, একে একে তুলে নিলাম। এই তো এবার একটা প্লেটে তুলে নিয়েছি। আর এবার আপনারা গরম গরম ভাতের সাথে এগুলো সার্ভ করতে পারেন। তবে এগুলো যে পরিমাণ ক্রিস্পি হয়েছে, চাইলে শুধু শুধু খাওয়া যায়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। পেজটি ফলো করে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।